হ্যাঁ, নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে রাহুকে নিয়ে কিছু তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। মূলত লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটি ভাব ধরে ধরে কোন ভাবে রাহু কী ফল দিতে পারে, ভালো মন্দ, এই আলোচনার মধ্যেই এই কথা প্রসঙ্গে রাহু নিয়ে বিভিন্ন গ্রহের সঙ্গে বিভিন্ন সম্পর্ক, তার কি ফল, এই সব কিছুই একটা ব্যাখ্যা দেওয়ার কিন্তু আমি এখানে চেষ্টা করব। আপনারা শুনতে থাকুন। আর একটি কথা বলে রাখি যে এটা তো একটি শিক্ষামূলক ভিডিও, তাই শর্টকাটে কোনো কিছু শেখা যায় না। আপনাদের একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে। আপনারা শুনতে থাকুন। রাহু যদি লগ্নে থাকে, অর্থাৎ 1 নম্বর ঘরে থাকে, তাহলে কি হতে পারে? রাহু সবসময় যে 1 নম্বর ঘরে থাকলে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। হ্যাঁ, তবে রাহু 1 নম্বর ঘরে থাকলে একটা জিনিস সেই জাতকের সঙ্গে হতে পারে। সেই জাতক একটু বেশি রকমের স্পাইসি খাবার দাবার পছন্দ করতে পারে, একটু একরোখা বা একগুঁয়ে মানসিকতার অধিকারী হতে পারেন। সেই লগ্ন যদি বৃষ রাশি হয়, মিথুন রাশি হয় কিংবা কন্যা রাশি হয়, তাহলে কিন্তু যে কথাগুলো বললাম সেগুলোর প্রভাব কিন্তু অনেকটা কমে যেতে পারে। এই রাহুর সঙ্গে যদি কোনো পাপগ্রহ, শুধু রাহু নয়, 9টি যে গ্রহ, এই 9টি গ্রহের সঙ্গে সবসময় যে কোনোভাবে যখনই কোনো পাপগ্রহ, মারক গ্রহ অর্থাৎ দুস্থানপতিদের সঙ্গে যদি সম্পর্ক সরাসরি যুক্ত হয় এবং সেই পাপগ্রহরা যদি খুবই পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে শুধু রাহুর ক্ষেত্রেই নয়, সমস্ত গ্রহের ক্ষেত্রেই কিন্তু একটা নেগেটিভ রেজাল্ট ওই জাতক জাতিকা কিন্তু পেতে পারে। দেখা গেল লগ্নে রাহু রয়েছে, সেই রাহুর সঙ্গে শনি গ্রহের একটা সম্পর্ক তৈরি হয়েছে। দেখা গেল একই ঘরে শনি রয়েছে, কিংবা আপনারা জানেন তৃতীয়, সপ্তম এবং দশম যে দৃষ্টি শনির রয়েছে, সেই দৃষ্টি থেকে যদি সেই শনি রাহুকে পায়, তাহলে কিন্তু রাহুর যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আবার উল্টো হতে পারে, সেটা হচ্ছে রাহু যদি পঞ্চম এবং নবমে শনিকে পায়, তাহলেও কিন্তু একই রকম রেজাল্ট হবে। সবচেয়ে বেস্ট হয় যদি শনি তৃতীয়, সপ্তম, দশমে রাহুকে পায়, সেটা খুব ভালো। যদি রাহু শনিকে দেখে, শনির কোনো অ্যাসপেক্ট রাহুর উপরে ডিরেক্ট হলো না, তাহলে কিন্তু সেক্ষেত্রে রাহুর পাওয়ার ততটা শনি কিন্তু হ্রাস করতে পারবে না। আমি যে কথাগুলো বললাম, আপনারা যখন একটি জন্মছক দেখে তার বিশ্লেষণ করার চেষ্টা করবেন বা করবেন, এবং যে জাতক জাতিকার জন্মছক আপনারা পর্যালোচনা করবেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন কি রেজাল্টটা আসছে। প্র্যাকটিক্যালি তাদের মতামত খাতায় নোট করে রাখবেন। রাহু যদি লগ্নে থাকে এবং সেই রাহুর সঙ্গে যদি বৃহস্পতি এবং শুক্রের একটা সম্পর্ক থাকে, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু যথেষ্ট হঠাৎ প্রাপ্তি যোগ, অর্থাৎ লটারি, ফটকা পাওয়া, এই ধরনের যোগ কিন্তু, ধনযোগ কিন্তু তৈরি হতে পারে। দেখা গেল সেই জাতক জাতিকা হঠাৎ করে কোনো অর্থ লাভ করে ফেলল। তো
এই যে ভালো দিক, এটাও কিন্তু হতে পারে। তাহলে এটা গেল লগ্নে রাহু থাকলে পরে কি হতে পারে। আমি যে সবগুলো রেজাল্টই বলে ফেললাম তা কিন্তু নয়। কেন, এই রাহুর সঙ্গে বাকি গ্রহগুলোর যদি সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু বিভিন্ন রকমের রেজাল্ট আসতে পারে। সেটা আপনারা আলাদা বিচার্য বিষয়, সেই বিষয়ের মধ্যে আমি এখন কিন্তু প্রবেশ করছি না। এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে তাহলে কি হতে পারে। সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব, এই দ্বিতীয়ভাবে রাহু থাকলে সেই জাতককে কিন্তু অর্থ কষ্ট ভোগ করতে হয়। খুব ছোট কথায় যদি এর ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হবে সেই জাতকের যতই অর্থ রোজগার থাকুক না কেন, তাকে কিন্তু জীবনে কখনো কখনো দারিদ্রতার মধ্য দিয়ে তাকে কিন্তু অতিবাহিত করতে হবে। রাহুর কুপ্রভাব সব মনে রাখ, এটা নোট করে নিন। রাহুর কুপ্রভাব বিনষ্ট করতে পারে স্যাটার্ন, জুপিটার অ্যান্ড ভেনাস। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে বা সবসময় দেখতে হবে যে রাহুর সঙ্গে এই তিনটি প্ল্যানেটের সম্পর্ক রয়েছে কিনা। যদি থাকে তাহলে দেখা গেল অর্থকষ্ট হয়তো তার সাময়িক হলো, সেটা কিন্তু একটা লং পিরিয়ড রান নাও করতে পারে। এরপরে আমরা দেখব তৃতীয়ভাবে যদি রাহু থাকে তাহলে সেই রাহু আমাদেরকে কি ফল দিতে পারে। তৃতীয়ভাবে রাহু, এটি একটি অশুভ যোগ। একটা কথা মনে রাখবেন, তৃতীয়ভাবে রাহু থাকলে জাতককে অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে, তার ইচ্ছা নেই অথচ তাকে কিন্তু সেই জায়গায় ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণকালে নানা রকমের বিঘ্ন, সমস্যা, জটিলতার মধ্যে জাতক পড়তে পারেন। ভ্রমণ বেশিরভাগই তার বাড়ি থেকে কাছাকাছি জায়গায় হয়ে থাকে। ভাই বোনদের মধ্যে সঙ্গে ওই জাতক জাতিকার কিন্তু মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বিভিন্ন রকমের সম্পর্ক হানি হতে পারে। নিজের ভাই বোন হোক কিংবা কাজিনকেও তাদের কিন্তু অকাল মৃত্যুও হতে পারে। জাতকের যে চরিত্র বলতে আচার আচরণ, ক্যারেক্টারে এই ধরনের একটা উগ্র মানসিকতা, উগ্র স্বভাব, শৃঙ্খলাবোধের অভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে থার্ড হাউসে রাহু খুব একটি ভালো কিন্তু রেজাল্ট দেয় না। সেই জাতককে কিন্তু নানা বাধা বিঘ্নের মধ্যে কিন্তু জীবন অতিবাহিত করতে হয়। চতুর্থ ভাব, এই চতুর্থ ভাবে যদি রাহু থাকে তাহলে দেখা গেছে যে সেই জাতকের নিজের পৈতৃক বাড়ি থাকলেও সেই জাতককে কিন্তু নানা কারণের জন্য ভাড়া বাড়িতে বা অন্য বাড়িতে তাকে থাকতে হতে পারে। বাড়ি অনেকবার পরিবর্তন হতে পারে। এমনও হতে পারে তিনি একটি বাড়িতে আছেন, আবার কিছুদিন তাকে সেই বাড়ি ছেড়ে আবার অন্য বাড়িতে থাকতে হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নাও হতে পারে। পারিবারিক অশান্তি, সাংসারিক সুখ বলতে যা বোঝায় সেই জায়গায় কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তো এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু ভোগ করতে হতে পারে। হ্যাঁ, আপনাদের হয়তো একটু প্রশ্ন থাকতে পারে, চতুর্থভাবে রাহু রয়েছে তাহলে তার বিকল্প পথ কি রয়েছে। আমি প্রথমেই বলেছি যে রাহু সঙ্গে শনি, বৃহস্পতি এবং শুক্র গ্রহের কোনো সম্পর্ক যদি থাকে তাহলে এই ধরনের যে নেগেটিভিটি বা নেগেটিভ রেজাল্ট, সেই নেগেটিভ রেজাল্টের প্রাবল্য অনেকটা কমে যায়। আর কি, আর একটা হচ্ছে রাহু
সেই চতুর্থ ভাব যদি বৃষ রাশি হয় তাহলে কমবে, চতুর্থ ভাব যদি কন্যা রাশি হয় তাহলেও এই নেগেটিভ ভাব প্রভাব কমবে, চতুর্থ ভাব যদি কন্যা রাশি হয় তাহলেও কিন্তু সেই জাতকের এই যে সমস্ত রেজাল্টের কথা বললাম, বিশেষ করে খারাপ রেজাল্টের কথা বললাম, এগুলোর প্রভাব কিন্তু কমে যেতে পারে। এটাই কিন্তু শাস্ত্রে আমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে। এরপরে আমরা দেখব পঞ্চম ভাবে রাহু থাকলে পরে কি। পঞ্চম ভাবে রাহু রয়েছে, সেই রাহুর সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই ধরনের যোগ যদি আমরা কারো জন্মছকে দেখি তাহলে সেই জাতকের কিন্তু নেশা করবার মানে ব্যাপারটা হচ্ছে ড্রিঙ্ক করবার মতো একটা মানসিকতা তার থাকে। হঠাৎ হঠাৎ কিছু করবার প্রতি একটা ঝোঁক চেপে যায়, যে বিষয়ের প্রতি তার ঝোঁক চাপে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, সেটা কিন্তু করার একটা প্রবল স্পৃহা তার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। সন্তান ভাগ্য, সন্তান তার হয় নাও হতে পারে, আবার এমনও দেখা গেছে যে তার একের অধিক সন্তান তার রয়েছে। তাহলে পঞ্চমে রাহু এই ধরনের কিন্তু রেজাল্ট দিয়ে থাকে। জুয়া, লটারি, এই যে কিছু কিছু মানুষের যে নেশা প্রবণতা, তো এইগুলো তাদের মধ্যে কিন্তু একটু অন্যদের তুলনায় বেশি মাত্রায় আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এরপরে আমরা আলোচনা করব ষষ্ঠভাবে রাহু আমাদেরকে কি রেজাল্ট দেয়। ষষ্ঠভাবে রাহু থাকলে পরে কি হয়, জীবাণু ঘটিত নানা রকমের রোগ তাকে কিন্তু আক্রান্ত করতে পারে। আরেকটি খুব চিন্তার বিষয় যেটা হচ্ছে, কর্মক্ষেত্রে তিনি যদি কোনো ব্যবসা করেন সেই জায়গাতে ডিস্টারবেন্স, তিনি যদি সার্ভিস করেন সেই জায়গায় ডিস্টারবেন্স, অর্থাৎ কর্মক্ষেত্রে একটি গোলযোগ বা জটিলতা বা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। অপবাদ, সমাজে অসম্মানিত হওয়া, এগুলো তার জীবনে কিন্তু ঘটতে পারে। আরেকটি সেটা হচ্ছে তার যে প্রতিষ্ঠান বা বাড়িতে যদি চাকর বাকর থাকে বা দোকানে যদি কর্মচারী থাকে, অর্থাৎ তার অধস্থন কর্মচারী বা লোকেদের দ্বারা তিনি কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, অর্থাৎ তার বাড়ির চাকরও তাকে ক্ষতি করতে পারে বিভিন্নভাবে। তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ষষ্ঠভাবে রাহু থাকলে কিন্তু লক্ষ্য করা যায়। এখানে আবার আপনাদের স্মরণ করিয়ে দিই, এগুলো তখনই কম হবে যদি শনি, বৃহস্পতি এবং শুক্র গ্রহের সঙ্গে রাহুর একটা জোরালো সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু এই প্রবণতাগুলো কমে যাবে। আপনারা কিন্তু এই যে এগুলো একটু নোট করে নেবেন, তাহলে আপনাদের ভালো মনে থাকবে। দেখুন, সপ্তমভাবে রাহু, সপ্তমভাবে রাহু যদি থাকে তাহলে কিন্তু হঠাৎ বিবাহ এই ধরনের ঘটনা কিন্তু ঘটাতে পারে। স্ববর্ণ নয় অস্ববর্ণ বিবাহ হতে পারে, বিধর্মীর সঙ্গে বিবাহ হতে পারে, মুসলিম হলে হিন্দুদের সঙ্গে বিবাহ, হিন্দু হলে মুসলিমদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ঘটাতে পারে। বিশেষ করে অনেকাংশে দেখা গেছে সপ্তমভাবে রাহু যেমন হঠাৎ বিবাহ করায়, তেমন কিন্তু লাভ ম্যারেজও ঘটায়। অনেক সময় দেখা যায় বাড়ির অভিভাবকদের অমতে সেই জাতক জাতিকা গোপনে বিবাহ করে ফেলেছে। ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, প্রেম করে বিবাহ হলো, তারপরে দেখা গেল কিছুদিন পর স্ত্রী থাকতেও সেই জাতক বা জাতিকা আবার অন্য কোনো কারোর সঙ্গে দ্বিতীয় কোনো সম্পর্কে তা যুক্ত হয়ে পড়তে পারে। যে সমস্ত জাতক জাতিকাদের সপ্তমভাবে রাহু থাকবে, আমি বলবো তাদের পার্টনারশিপ ব্যবসা, শেয়ারে ব্যবসা যেন তারা না করেন।
কেন পার্টনারশিপ ব্যবসা তাদের কিন্তু খুব সুখপ্রদ হবে বলে মনে হয় না। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, ছোটোখাটো টুকটাক ঝামেলা লেগে থাকতে পারে। যে সমস্ত জাতক জাতিকাদের সপ্তমভাবে রাহু থাকে তাদের বন্ধু ভাগ্য কিন্তু খুব ভালো হয় না, বন্ধুদের দ্বারা কিন্তু ক্ষতি হতে পারে। এই জন্য সপ্তমভাবে যে সমস্ত জাতক জাতিকাদের রাহু রয়েছে তাদের বলবো আপনারা বন্ধুত্ব করুন, কিন্তু বন্ধুত্ব করবার পূর্বে 1000 বার চিন্তাভাবনা করুন, ভেবেচিন্তে সঠিক বন্ধু নির্বাচন করুন। এরপরে আলোচনা করব অষ্টমভাবে রাহু থাকলে আমাদের কি ফল দিতে পারে। দীর্ঘদিন রোগ ভোগে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে যেতে পারে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মৃত্যু, অকাল মৃত্যু, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর কি ঘটতে পারে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যদি সম্ভাবনা থাকে সেই সম্ভাবনার জায়গায় কিন্তু অনেক বাধা আসতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। দেখা গেল সেই জাতক বা জাতিকার স্ত্রীর, জাতক হলে তার স্ত্রী, জাতিকা হলে তার স্বামী, অপোনেন্ট যে পার্টনার থাকবে সে কিন্তু কিছু অর্থ নষ্ট করে ফেলতে পারে। তাহলে এই ধরনের ঘটনা অষ্টমভাবে রাহু থাকলে কিন্তু হয়। তো এই ব্যাপারগুলো আপনারা সবসময় যখন স্টাডি করবেন, অনেক জন্মছক নিয়ে যখন বিচার করবেন, তাদের সঙ্গে অষ্টমভাবে যাদের যাদের রাহু রয়েছে তাদের একটা চার্ট বানিয়ে নেবেন, তাদের রেজাল্টগুলোকে আপনারা মিলিয়ে দেখবেন কি আসছে, সেখান থেকেও আপনারা একটা রিসার্চ করে একটা ফল কিন্তু আপনারা বের করে নিতে পারেন। তো এগুলো অনেকটা সময় সাপেক্ষ, পরিশ্রম সাপেক্ষ। যখন আপনারা এগুলো করবেন আপনারা নিজেরাই কিন্তু অনেক কিছু লক্ষ্য করতে, প্র্যাকটিক্যালি বাস্তবে তার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। নবমভাবে রাহু, এক কথায় বলবো ভাগ্য বিপর্যয়ের একটি যোগ, কিন্তু সেই ভাগ্য বিপর্যয় থেকে রেহাই পাওয়া যেতে পারে যদি বৃষ, কন্যা এবং মিথুন রাশিতে রাহু থাকে। তার সঙ্গে যদি শনি, বৃহস্পতি, শুক্র গ্রহের সম্পর্ক থাকে তাহলে কিন্তু ভাগ্য বিপর্যয় অনেকটা আটকানো যেতে পারে। পিতার দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা, পিতার বিভিন্ন রকমের সমস্যা, ধর্মাচরণে বাধা। এই যে এক কথায় হচ্ছে যে জীবনটা সেই মরুভূমির মতো এইরকম ঢেউ খেলানো, কখনো আপস কখনো ডাউন। মেন্টালিটিটাকে, মানসিক যে শক্তি একজন জাতকের ডেভেলপমেন্ট করতে গেলে যে মেন্টাল স্পিরিট, যে শক্তি, যে দৃঢ়তা দরকার, সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি চোট আসতে পারে। সেক্ষেত্রে বলবো নবমভাবে রাহু খুব একটা কিন্তু ভালো ফল আমাদেরকে দেয় না। দশমভাবে রাহু, কর্মক্ষেত্রে জটিলতা, অনেক ছোটাছুটি করে একটা কর্ম, আবার কর্ম চলে যাওয়া, আবার একটা কর্ম, কর্মজীবনে শান্তি না থাকা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হয়। অল্প পয়সা ইনকাম করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে শেষ বয়সে কিন্তু এদের ডেভেলপমেন্ট হয়। অনেক সময় দেখা যায় একটা কারখানায় তিনি কাজ করছেন, হঠাৎ করে কাজ চলে গেল, অনেক দিন তাকে বসে থাকতে হলো, আবার তাকে কাজ পেতে হলো। তো এই যে ব্যাপার, কর্মক্ষেত্রে বদলি, তাকে ছুটে ছুটে বেড়াতে হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু 10th হাউসে থাকলে পরে হয়। একমাত্র যদি বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক তৈরি হয় তাহলে এই জায়গার থেকে কিন্তু এই জাতক জাতিকা কিছুটা রেহাই পেতে পারে। 11th হাউসে রাহু, যে সমস্ত জাতক জাতিকাদের 11তম ভাবে রাহু থাকবে তাদের কিন্তু নিঃসন্দেহে বলা যায় তাদের বন্ধুর সংখ্যা কিন্তু অনেক বেশি হবে। দু রকমের বন্ধুই তাদের জীবনে আসবে, ভালো এবং খারাপ, এবং দুরকম ফলই তাদের ভোগ করতে হয়। অর্থাৎ যেমন ভালো তেমন খারাপ, মাঝামাঝি, তোমার রেজাল্টটা মিশ্র থাকবে লাইফটা। অনৈতিক কাজে, ঘুষ, চোরাপথে, এই ধরনের কাজগুলোতে তাদের প্রচুর
বেশি রকম আয়ের সম্ভাবনা থাকে। রাহু যদি ভীষণ পাওয়ারফুল হয়, বলবান হয়, তাহলে সেই রাহু কিন্তু সেই জাতককে ক্ষতি কম করায়। বন্ধুবান্ধব যতই চেষ্টা করুক তাকে কিন্তু খুব বেশি ক্ষতি করাতে পারবে না। একাদশভাবে রাহু যদি বলবান হয় এবং বৃহস্পতি শুক্রের সঙ্গে শনির দ্বারা যদি সেই রাহু যুক্ত হয়, তাহলে সেই রাহু কিন্তু ওই জাতককে অনেক ভালো রেজাল্ট দিতে পারে। বিশেষ করে ফিনান্সিয়াল ক্ষেত্রে তাকে কিন্তু একটা মজবুত জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে একাদশভাবে রাহু থেকে কিন্তু আমরা এই ধরনের ফল আমরা লাভ করতে পারি। শেষতম ভাব অর্থাৎ দ্বাদশভাবে রাহু জাতককে কিন্তু অনেকটা ব্যয় প্রবণতা বাড়িয়ে তোলে। দেখা গেল তিনি একটা দোকানে গেলেন, জামা কিনবেন 500 টাকা দামের, কিন্তু তিনি কিনে ফেললেন 1500 টাকা দামের জামা। এই যে ভোগ করবার প্রবণতা, সেটা পোশাক পরিচ্ছদ হতে পারে, সেটা খাবার দাবারের ব্যাপারে হতে পারে। দেখা গেল 500 টাকার প্লেট রেস্টুরেন্টে গিয়ে খেলে তার হতো, তিনি হয়তো দেখা গেল 700 টাকার প্লেট অর্ডার করে বসলেন। তাহলে প্রয়োজন না থাকলেও এই যে বেশি খরচ করবার যে একটা মেন্টালিটি, তাকে কিন্তু অনেকটা ব্যাক ফুটেজ বা প্র্যাকটিক্যাল লাইফে থেকে কিন্তু নিয়ে চলে যেত। ফলেই কিন্তু তার সঞ্চয়ের ভাগ অনেকটা কমে যাবে, ব্যয় প্রবণতা তার বাড়বে। এর আগেও আমি বলেছি, খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট পরিমাণের রুচিটা একটু ভুলভাল থাকবে। যা খেলে লিভার, কিডনি বা পেটের সমস্যা হতে পারে, বদহজম হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, এই ধরনের খাবার তিনি পছন্দ করবেন। রেস্টুরেন্টের খাবার, ফাস্টফুড, মশলাদারযুক্ত খাবার, এই ব্যাপারগুলো থেকে তাকে কিন্তু সরিয়ে আনা রাখা একটু কষ্টকরই হবে। আর এই ধরনের ব্যাপার রাহু যখন দ্বাদশভাবে থাকবে, তাকে কিন্তু দূর ভ্রমণ করাবে। মানে দেখা গেল তিনি পুরী যেতে চাইছিলেন, তিনি চলে গেলেন কোয়েম্বাটোর, এক্ষেত্রে তার বেশি রকমের খরচ বাড়ল। তো এই প্রবণতাগুলো তার থাকবে। তাহলে আপনাদের সঙ্গে লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত খুব সংক্ষেপে অনেক ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কে আরও অনেক অনেক রেজাল্ট হতে পারে। মোটামুটি সংক্ষিপ্ত একটা ফলাদেশ বা ফলবিচার আপনাদের সামনে আমি রাখলাম। এর পাশাপাশি আপনারা আরও স্টাডি করতে পারেন, বা আমি বলবো করাই স্বাভাবিক, করা উচিত আপনাদের। আজকে রাহু নিয়ে এইটুকুই, এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আপনারা সব ভালো থাকবেন। আর একটু ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে গিয়ে দেখুন আপনার পছন্দের কোনো ভিডিও রয়েছে কিনা, তাহলে সেটাই দেখুন। আজকে এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে নেক্সট দিন দেখা হবে। আপনারা জানেন, তবুও আমি একবার আপনাদের স্মরণ করিয়ে দিই, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবারে আমার এই ভিডিওগুলো আসে। আপনারা একটু খেয়াল রাখবেন। যদি আপনাদের ভালো লাগে, আবার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা